দেখাচ্ছি গাজর শাক ভাজা। তাই কড়াইতে দিয়ে দিয়েছি তেল, রসুন, পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি। এটা দিয়ে পেঁয়াজ রসুনের শাকের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে। আমরা যখনই কিছু ভর্তা বানাই তখন কিন্তু আমরা পেঁয়াজ রসুনটাকে ব্যবহার করি। আর ভর্তাটা বেশিরভাগ সময় তো আমরা শাকেরই বানাই, আর অনেক কিছুরই ভর্তা হয়, তো সব ভর্তাতেই আমরা পেঁয়াজ রসুনটা ব্যবহার করি। দেখুন আমি লাল লাল করে রসুনগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু গোটা দিয়েছি, ভাতে খাওয়ার সময় মেখে নেবে। এগুলো আরেকটু লাল হোক রসুনগুলো, তাহলে আরও সুন্দর হবে খেতে। এই যে আমি দিয়ে দিলাম একটু হলুদ, আমি রসুনগুলোর জন্য এখনও শাকটা দিইনি। রসুনটা আর একটু হোক, শাকটা দেওয়ার পরে রসুনগুলো কাঁচা দেখাবে একদম, ওই জন্য আমি আরেকটু ভেজে নিচ্ছি লাল করে। এই যে ভেজে নিয়েছি, এবারে আমি এটা তুলে নেব। আমি দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। আমি একটু দেখে নিই আমি লবণ দিয়েছিলাম, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি। আমি কিন্তু এই শাকটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, জলটা বার করে দিলাম। গাজর শাক একটু একটু কেমন একটা লাগে, তাই আমি খুব করছি। খুব ছোট্ট শাক তো, সেই যে পিঠো লাগার ভাবটাই আসেনি এখনো, বড় হয়। এই যে একটা ভাজা হোক হচ্ছে, আর আমি দেখুন এখানে নিয়েছি রসুনগুলোকে একটু ভেজে দেব। গরম গরম আছে, চাপতে পারছি না। এগুলো চেপে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিলাম শাকের মধ্যে। কেন বলুন তো, গোটা গোটা রসুন এর মধ্যে দিয়েছিলাম, ভাবছিলাম যে ওভাবেই থাক। তারপরে ভাবছি আমার বউটা, আমার কর্তামশাই বলবে যে আমার বউটা পাগল টাগল হয়ে গেছে, সব গোটা গোটা রসুন টসুন খাওয়াচ্ছে কী সব। সব কটা রসুন তাই পেঁয়াজের মধ্যে থেকে ওঠেনি এখনও, দুটো একটা আস্ত আছে। তবে থাক হোক। এই হয়ে গেল আমার গাজর শাক দিয়ে ভাজা। এই যে ভাজাও বলতে পারেন, আবার ভর্তাও বলতে পারেন। ভর্তার মতন করেই করেছি আমি। এই ঠিক
ঠিক আছে, পরে কথা হবে, বাই।